সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। তো আজ আমি চলে এসেছি আপনাদের শোল্ডার্স ওয়ার্কআউট কীভাবে করতে হয় ঘরে বসে, সেটি আপনাদের দেখাবো। তো আমার যে 30 দিনের চ্যালেঞ্জ ছিল ঘরে বসে জিম করব, কোনো জিমে না গিয়ে, কোনো লোহা না চালিয়ে জিম করে দেখাবো, ঠিক আছে? তো 30 দিনের চ্যালেঞ্জের মধ্যে আজকে আমার দ্বিতীয় দিন চলছে, আর দ্বিতীয় দিনের মধ্যে আমি আপনাদের দেখাতে চলেছি শোল্ডার্স ওয়ার্কআউট আজকে। তো শোল্ডার্স ওয়ার্কআউট কেন করা হয়? কারণ আমাদের যে শরীরের মেন আপার বডি আছে, আপার বডি শোল্ডার্স, আর শোল্ডার্স যদি ঠিক না হয় তাহলে আমাদের ফিট লাগবে না। আর ফিট বডি করতে গেলে শোল্ডার্সটা মেন, ঠিক আছে? যেখান দিয়ে যাবে সেখান দিয়েই মানুষ দেখতে থাকবে, শোল্ডার্স যদি ঠিকঠাক করতে পারেন। তো বন্ধুরা, আমরা আজকে যে জিমটি করা হবে, এই জিমটা বিগিনার্সদেরও করতে পারে, আর যারা নর্মাল নতুন নতুন করছে তারাও এটা করতে পারে। তো খুব মজা হবে আজকে। তো বন্ধুরা, প্রথমে একটু আমি ওয়ার্ম আপ করে নিই। তো বন্ধুরা, এবারে আমরা শোল্ডার্স ওয়ার্কআউট শুরু করতে চলেছি। তো শোল্ডার্স ওয়ার্কআউট করতে গেলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে পায়ের পোস্ট থেকে শুরু করবো। তো প্রথমে আমরা যেরকম চেস্ট করি, চেস্টে ওয়ার্কআউট করি, তো সেরকম করতে হবে। আর হাতটাকে সামনে রেখে পাটাকে একটু তুলে নিতে হবে। চেস্ট ওয়ার্কআউটের মধ্যে কিন্তু আলাদা, একটু আলাদা করতে হবে। এটা মাথাটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, হাতটাকে সামনে পেছন থাকবে, আর এরকম করে ঝুঁকে করতে হবে। তো বন্ধুরা, এইটি করলে আপনারা যদি 3 সেট করে করেন, 10 থেকে 12টা করে রিপিটেশন, তো আপনারা 15টাও করতে পারেন। এটি যদি করতে পারেন তো এইগুলো দেখবেন বেড়ে আসছে, চেস্টেরও হয়ে যাচ্ছে, শোল্ডারসগুলো একটু ওপরের দিকে আসবে। আর এর জন্য আপনাদের নিজেকে একটু ফিট লাগবে নিজেকে, ঠিক আছে? তো একটুখানি ঘাম বেড়ে গেছে। তো ঠিক আছে, এবারে আমরা সেকেন্ড ওয়ার্কআউট দেখাবো। এবারে আমি আপনাদের দেখাবো শোল্ডার পুশ আপস, ঠিক আছে? তো শোল্ডার পুশ আপস করতে গেলে দুটো আছে পদ্ধতি, একটা আছে কঠিন, একটা আছে সহজ। তো সহজ যেটা প্রথমে যারা করে তাদের জন্য দেখাবো, যে যারা প্রথমে নতুন শুরু করছে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা শোল্ডার পুশ আপ যেরকম করতে হয় সেরকম দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? বন্ধুরা, এটি হচ্ছে বিগিনারদের জন্য, যারা নতুন নতুন করছে। তো এবারে আমি দেখাবো কঠিন যেটা, তার জন্য নিয়ে নিতে হবে একটা ইট, ঠিক আছে? এবারে আমরা পুশ আপস করবো না, ডাইরেক্ট ইট নিয়ে করবো, ঠিক আছে? তো তার জন্য আমাদের ইটটাকে ধরে নিতে হবে। एबारे इस वाला हाथ को তো আমি যে দেখালাম ইট দিয়ে, আপনাদের ইট দিয়ে যেটা করবেন সেটা যারা করতে মানে অনেকদিন অভ্যস্ত তারাই করবেন, আর যারা এখনো অভ্যস্ত নয় তারা এখন ওটা করবেন না, ঠিক আছে? ওটা করতে কিছুদিন টাইম দিয়ে আগে প্রথমে নর্মাল শোল্ডার পুশ আপটা করবেন, করার পরে করতে করতে এটা যখন পারবেন একটু কঠিন কিছু করার, কষ্ট কিছু করার, তখন এই ইট নিয়ে করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এটি ওরা 3 সেট করে করতে হবে, আর রিপিটেশন হচ্ছে 12 থেকে 15। তো আপনারা যেটু বাড়াতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, এবারে আমরা শুরু করতে চলেছি 3 নম্বর এক্সারসাইজ। তো 3 নম্বর শোল্ডার এক্সারসাইজটা দেখে নিন কেমন করতে হয়। এটি আমাদের এইখানে কাজে লাগবে, ঠিক আছে? এই জায়গাটা। তো আমরা এবার দুটো ইট লাগবে, এর জন্য দুটো নিয়ে নিলাম। তো দুটো ইট নিয়ে নিয়েছি, এবারে আমরা করবো শোল্ডার ওয়ার্কআউট। তো প্রথমে হাত দুটোকে সোজা রেখে একটুখানি এরম রেখে করে এবারে আমাদের হাত দুটোকে তুলতে হবে এরম। তো এই নিয়ে আমরা অতটা ভারী লোড পাই না, তার জন্য আমার একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা দেখে নিন। সেই ট্রিক্সটা হচ্ছে, হাতটা যখন আমরা এরকম তুলবো, তাহলে ওইটা তুললে মনে হবে না অতটা ভারী, কিন্তু হাতটা যদি আমরা একটু বেঁকিয়ে এরাম নিয়ে ইটটাকে তুলি, তাহলে আমরা একটু লোড পাবো হাতে। দেখতেই পাচ্ছেন, হাত থেকে এ করলে একটু এখানে ট্রাইসেপস বয়ে যাচ্ছে, কিন্তু হাতটা এ করলে বয়ে যাচ্ছে না। তা হাতটা একটু যদি এরকম বেঁকে নিই, তাহলে একটা ট্রাইসেপসটা বয়ে যাচ্ছে, মানে শক্ত লোড হচ্ছে, ঠিক আছে? লোড বয়ে যাবে। তো দুটো ইট নিলাম,
নিয়ে একটু হাতটাকে দেখে নিন, বেঁকে নিয়েছি, বেঁকে নিয়ে এবারে আমরা করছি। আর হাত বেশি ওপরে উঠবে না, ওপরে উঠবে না, ওপরে উঠলে আমরা তাড়াতাড়ি খুব এই জায়গাগুলো, হাত বেশি ওপরে উঠলে এই জায়গাটা ইনজিওর হয়ে যাবে। ইনজিওর হয়ে গেলে আপনারা একটু অসুবিধা হবে, ডাক্তার যেতে হবে, সমস্যা হবে অনেকটাই। তাই জন্য আপনারা করবেন সবসময় এতটা, ঠিক আছে, এতটা করবেন। আর স্লোলি ভাবে, ঠিক আছে, রেস্ট নিয়ে নিন। এই করলেন, একটু বেঁকালেন, 1 2 1 2 1 2 1 2। তো বন্ধুরা এরকম ভাবে করতে থাকবেন। আমরা 3 সেট 10 থেকে 12টা রিপিটিশন, তো আপনারা করতে পারেন, অনেকে 15টাও করতে পারেন। যারা আপনারা করে করে প্র্যাকটিস হয়ে যাবে তখন করতে পারেন। তো বন্ধুরা এটি হয়ে গেল আমাদের 3 নম্বর এক্সারসাইজ। তো এবারে আমরা করবো থার্ড, হয়ে গেল ফোর্থ হবে, ফোর্থ এক্সারসাইজ হবে। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা আমাদের ফোর্থ এক্সারসাইজ হচ্ছে সামনের দিকে ইট নিয়ে করব, ঠিক আছে। তো দেখে নিন, প্রথমে দুটো ইটকে নিয়ে নেব, দুটো ইটকে নিয়ে আমরা এরকম করে হাতটা একটু বেঁকিয়ে এরকম চালাবো, স্লোলি ভাবে, রেস্ট, বেশি তাড়াতাড়ি করবেন, ধীরে ধীরে। এতে আমাদের পেছনের দিকে দেখালে বুঝতে পারবেন শোল্ডার্সের চাপ পড়ে। তো বন্ধুরা এটি আমাদের ফোর্থ এক্সারসাইজ ছিল। তো বন্ধুরা এবারে আমি ফিফথ এক্সারসাইজ দেখাবো শোল্ডার্সের। তো দেখে নিন সেটিও। প্রথমে দুটো ইন নেবো, এর নিয়ে আমরা একটু সামনের দিকে ঝুঁকে নেবো, ঝুঁকিয়ে আমরা হাতটাকে এরকম করে চাগাবো, যাতে আমাদের এই শোল্ডার্সের এই সাইডগুলো নিজে থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। তো করা হোক। তো বন্ধুরা আমাদের এটি হয়ে যাবে ফিফথ এক্সারসাইজ। তো এইগুলো এবার একটু ব্যথা করছে, আর যত ব্যথা করবে তত ভালো, আমাদের সেইটা কাজ হচ্ছে। আর প্রথমে সব কিছুই একটু কষ্ট হয়, সেটা ধীরে ধীরে কষ্টটা ঠিক হয়ে যায়। তো প্রথম একটু কষ্ট হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো 5 এবারে হয়ে গেল। এবারে হবে আমাদের 6 এক্সারসাইজ, আর এটি আমাদের লাস্ট শোল্ডার এক্সারসাইজ। তো বন্ধুরা সেটিও দেখে নেওয়া হোক। তো বন্ধুরা এবারে আমাদের 6 এক্সারসাইজ হবে, যেটি আমাদের লাস্ট শোল্ডার এক্সারসাইজ। তো দেখে নেওয়া হোক সেটিও। সেটির জন্য আমাদের দুটো ইট লাগবে। তো এটির জন্য আরো ভালো হয় যদি লোহা হয়, কিন্তু আমরা শোল্ডার ওয়ার্কআউট করবো বিনা লোহা চাগিয়ে, ঠিক আছে। তো দেখে নেওয়া হোক। এটি লোহা হলে এটি আসলে একটু লোড জিনিস চাই, লোড জিনিসে তাড়াতাড়ি হয়, তাই জন্য করলাম। কিন্তু লোহা না হলেও ইট আছে, ইটতেও হবে। তো দেখে নেওয়া হোক সেটি। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে হাতটাকে রেখে এরকম করতে হবে, আর হোল্ড করে নামাতে হাতটা। এটি আপনারা দেখতে পাবেন, পেছন দিকে থাকলে দেখতে পাচ্ছেন একটা চাপ, শোল্ডারে চাপ হচ্ছে। তো এটিও বন্ধুরা 3 সেট করে করবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাকে যদি ফেসবুক পেজে দেখে থাকেন সেখানে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা একটু সাপোর্ট করবেন। আর আমার আজকে 3য় দিন শেষ হলো, এবারে আমার তৃতীয় দিন, যেটি হবে কালকে আমি আপনাদের দেখাবো আমাদের নতুন একটি ওয়ার্কআউট। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।